চুটকিতে সমাধান করো যে কোনো সমীকরণ, জেনে নাও সহজ কৌশল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের স্বাগত জানাই সহজে ম্যাথ শেখো চ্যানেলে। এই ভিডিওতে আজকে তোমরা সমীকরণের গঠন এবং সমাধানের যে সহজ কৌশল সেটি শিখবে। এবং এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 19 চ্যাপ্টারের যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে তার সলিউশনগুলো তোমরা শিখতে পারবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে শুরু করব, যেটার সাহায্যে তোমাদের সমীকরণ গঠনের যে পদ্ধতি সেইটা সম্পর্কে ধারণা তৈরি হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। ধরো তোমাদের কাছে আচ্ছা ধরো তোমার কাছে কিছু আপেল আছে। তোমার বন্ধু তোমাকে 5টি আপেল দিল। এখন এখন তোমার কাছে মোট 8টি আপেল হলো। তাহলে তোমার কাছে কটি আপেল ছিল? দেখো, এই যে উদাহরণটা আমি তোমাদের দিয়েছি এটা তোমাদের গণিত প্রবাহ বইতে কিন্তু পাবে না। তো এইখানে আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়েছি। দেখো, ধরো তোমার কাছে কিছু আপেল আছে, তোমার বন্ধু তোমাকে 5টি আপেল দিল। তোমার কাছে এখন মোট 8টি আপেল হলো। তাহলে তোমার কাছে কটি আপেল ছিল? এটা সবাই তোমরা বলতে পারবে। কি করে বলবে? জাস্ট খুব সিম্পল একদম। যদি আমরা পাটিগণিতের পদ্ধতিতে দেখি তাহলে আমরা সরাসরি এইখানে 8 থেকে, অর্থাৎ মোট যে নাম্বারটা আছে সেইখান থেকে আমরা 5 বিয়োগ করলে আমরা পেয়ে যাব কত? 3টি। অর্থাৎ 3টি আপেল আমার কাছে ছিল, মানে 3টি আপেল তোমার কাছে ছিল। ঠিক আছে, এইটা হবে। কিন্তু এইটাকে আমরা যদি বীজগাণিতিক পদ্ধতিতে করতে চাই, অর্থাৎ সমীকরণ গঠন এবং সমাধানের মাধ্যমে করতে চাই, তাহলে আমরা কি করব? আমাদের কাছে, অর্থাৎ আমার কাছে কিছু আপেল ছিল। তো ওই কিছু আপেলের জায়গায় আমরা কি ধরে নেব? ধরি, বা মনে করি, কেউ লিখতে পারো, ধরি আমার কাছে এক্সটি আপেল ছিল। আপেল ছিল। এবারে দেখো, তোমার কাছে ছিল এক্সটি আপেল, তোমার বন্ধু তোমাকে আরো কটি দিয়েছে? 5টি আপেল। তাহলে মোট কটি আপেল হবে? এক্সটি ছিল, 5টি দিয়েছে, তাহলে এক্স প্লাস 5। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে কি লিখতে পারি? এক্স প্লাস 5 ইকুয়ালস টু, অর্থাৎ এটা এক্স প্লাস 5টা কোনটা? বন্ধু 5টা আপেল দেওয়ার পরে এক্স প্লাস 5 হয়েছে, অর্থাৎ মোট আপেলের সংখ্যাটা এইটা, যেটা আমার কাছে আছে, মানে তোমার কাছে আছে। এরপর এইটা বলেও দিয়েছে যে তোমার কাছে এখন মোট কটি আপেল আছে? 8টি আপেল আছে। কটি আপেল আছে? 8টি আপেল। তাহলে এই এক্স প্লাস 5 ইকুয়ালস টু 8 আমরা জানি। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে? 8 মাইনাস 5, দ্যাট ইজ কত? 3টি। তাহলে এদিক দিয়েও আমরা বের করে দিলাম। তাহলে এইটা আমাদের কি হলো? এই যে জিনিসটা, এইটা আমাদের কি হলো? ওয়ান সেকেন্ড। এই যে আমরা এটা পেলাম, এইটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের সমীকরণ এক্স প্লাস 5 ইকুয়ালস টু 8। এইটা আমাদের কি? এইটা হচ্ছে সমীকরণ। অর্থাৎ এই যে আমরা সমীকরণ পেলাম, এইখানে একটা আমাদের অজানা রাশি রয়েছে, অর্থাৎ এক্স। এইটার মান আমরা এই সমীকরণের দ্বারা বের করতে পারবো। ঠিক আছে, তো এইখানে এক্সটা হচ্ছে একটা বীজ। তো তোমাদের যে সমীকরণগুলো থাকবে ওইখানে এরকম একটা
অজ্ঞাত রাশি থাকবে, অর্থাৎ যেটার মান দেওয়া থাকবে না বা যেটার মান বের করতে হবে তোমাদের। তো আর দেরি না করে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুব সহজ উদাহরণ একটা দিয়ে আমি তোমাদের জাস্ট কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম, আর বাকি কনসেপ্টটা অঙ্ক করাতে করাতে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা সরাসরি কোষে দেখি 19-এর যে সমীকরণ গঠন এবং সমাধানের অঙ্কগুলি রয়েছে সেইগুলো আমরা করব। তো চলো প্রথমের অঙ্কটা আমরা শুরু করি। তো তোমাদের হয়তো বলেছে, হয়তো সমীকরণ, কিছু অঙ্কে সমীকরণ গঠন শুধু বলেছে, আমি কিন্তু চেষ্টা করবো যাতে সমাধানও সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়া যায় তোমাদের। ঠিক আছে, তো চলো প্রথম অঙ্কে তোমাদের বলেছে সীমা একটি, আচ্ছা আমি অঙ্কগুলো কিন্তু তুলছি না, তোমরা বইতে অঙ্কগুলো পেয়ে যাবে, এবং আমি আমার যে ভিডিওতে থাকবে, মানে যখন আমি ভিডিওটা এডিট করব তখন আমি ওইখানে ওই কোশ্চেনগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, তো একের দাগের অঙ্কে আমাকে বলেছে কি, সীমা একটা সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লিখি। তো সীমা একটা সংখ্যা লিখেছে, সীমা কত বা কি সংখ্যা লিখেছে সেটা তো আমাদের দেওয়া নেই, ওইটাই আমরা ধরে নেবো, যেটা অজ্ঞাত থাকবে সেইটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এইটা আমরা লিখবো কি, ধরি সীমা সীমার লেখা লেখা সংখ্যাটি হলো সমান x। এরপর বলেছে কি, সীমা যে সংখ্যাটা লিখেছে তার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করা হচ্ছে, অর্থাৎ আমরা সরাসরি প্রশ্নানুসারে লিখে দেবো। প্রশ্নানুসারে কি লিখবো, প্রশ্নানুসারে দেখো এবারে অঙ্কের ভাষাতে বলেছে যে সংখ্যাটা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2, অর্থাৎ এই সংখ্যাটা যেটা লিখেছে এর দ্বিগুণ। এর দ্বিগুণ মানে কত, x ইন্টু 2। এর দ্বিগুণের সঙ্গে কত যোগ করতে বলেছে, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম, তাহলে এইটা হচ্ছে আমাদের দ্বিগুণ হলো, তার সঙ্গে 2 যোগ করলাম, তাহলে 2 যোগ করলে যা হয়, অর্থাৎ ইকুয়াল যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে, এই সংখ্যাটার মানে তার লেখা সংখ্যাটার 3 গুণ। লেখা সংখ্যাটা কত, x, তার 3 গুণ মানে ইন্টু 3, 3 গুণের চেয়ে 5 ছোট। 5 ছোট মানে তাহলে বিযুক্ত 5 বা বিয়োগ 5। বোঝা গেল? এইটা আমাদের সলভ করলে আমরা x এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এটা সলিউশনটা করার আগে দেখো, এইটা আমাদের কিন্তু সমীকরণ, এইটাকে বলবো আমরা সমীকরণ। এইটাই আমাদের, যদি সমীকরণ গঠন করতে বলা থাকে তাহলে এইটা করলেই আমাদের আর করতে হবে না। ক্লিয়ার? এরপর আমরা এটা সমাধান করব। তো সমাধানের ক্ষেত্রে দেখো খুব সহজ, এটা x ইন্টু 2, দ্যাট ইজ কি লিখতে পারি, 2x। আচ্ছা, এটা কেউ বা লিখতে পারো বা ইমপ্লাইজ লিখতে পারো, যেটা লিখতে পারো। 2x প্লাস 2 ইকুয়ালস টু 3x মাইনাস 5, বা 2x, এরপর এই 3x টা এদিকে আমরা নিয়ে আসবো। যদি লেফট, এটা হচ্ছে আমাদের LHS বা বাম পক্ষ, এটা হচ্ছে RHS বা ডান পক্ষ। ঠিক আছে, তো বাম পক্ষে যখন আমরা ডান পক্ষ থেকে একটা বীজ বা রাশি নিয়ে আসবো তখন তার চিহ্ন যেটা থাকে, অর্থাৎ কারোর কোনো চিহ্নের সামনে হয়তো প্লাস থাকতে পারে, কোনো চিহ্নের সামনে মাইনাস থাকতে পারে, তো সেইটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ তার বিপরীত চিহ্ন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এবং গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। ক্লিয়ার? এটা এর আগের ভিডিওগুলোতেও আমার বলা আছে, তো যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই পুরোনো ভিডিওগুলো দেখবে, তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখো 2x প্লাস 2 ইকুয়ালস টু 3x মাইনাস 5 আছে। তো 3x টাকে আমরা x এর যে পার্ট আছে সেইগুলোকে আমরা একদিকে নিয়ে আসবো। তো এইখানে কত হবে, তাহলে 3x মাইনাস 3x হবে, কারণ এইখানে 3x টা কি ছিল, প্লাস ছিল, তাহলে এদিকে এলে মাইনাস। আর এদিকে দেখো মাইনাস 5 যেরকম আছে থাকলো ডান পক্ষে, এরপর বাম পক্ষ থেকে প্লাস 2টা ওদিকে চলে যাবে, অর্থাৎ ডান পক্ষে চলে যাবে, তাহলে কি হবে, -2 হয়ে যাবে, কারণ এখানে প্লাস ছিল, এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, মাইনাস, বিপরীত চিহ্ন হয়ে গেল। এরপর 2x মাইনাস 3x ইকুয়ালস টু কত হয়, -x, কারণ এটা প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। এইখানে 3 থেকে 2 সহগগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়, তাহলে সহগগুলোর মধ্যে যোগ বিয়োগ করলে আমরা 3 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো, 1 পাবো। 1 তো আমরা লিখি না, তার পরিবর্তে এর কাছে যে 20টা আছে অর্থাৎ x, ওইটা আমরা শুধু লিখবো -x। এখানে কেন মাইনাস হলো, যেই চিহ্ন বা যেই সহগটা বড় থাকবে তার অবশ্যই আগে যে চিহ্নটা থাকবে ওইটা সব সময় যোগ বিয়োগের সময় বসবে। এখানে +2 আছে, এখানে -3 আছে, তাহলে 2 বড় না 3 বড়, 3 বড় অবভিয়াসলি, তাহলে 3 যেহেতু বড় তাহলে 3 এর সাইনটা বসবে -x ইকুয়ালস টু কত, -5 -2 দ্যাট ইজ কত, -7।
তাহলে বা আমরা লিখতে পারি এইখানে এই মাইনাস ক্যান্সেল হয়ে গেল, এক্স ইকুয়ালস টু কত হবে 7। আচ্ছা এখানে কেউ যদি 7টা বুঝতে না পারো, দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, যদি সেম সাইন থাকে তাহলে অবশ্যই প্লাস হয় বা যোগ হয়, আর যদি অপোজিট সাইন বা বিপরীত চিহ্ন থাকে তাহলে বিয়োগ হবে। এখানে দেখো বিপরীত চিহ্ন হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, ওই জন্য কি হয়েছে বিয়োগ হয়েছে, আর এখানে মাইনাস মাইনাস আছে ওই জন্য কি হয়েছে যোগ হয়েছে, অর্থাৎ 7 হয়েছে। কিন্তু চিহ্ন কার বসবে সব সময়, যেটা বড়, এখানে 5 বড়, তাই 5-এর আগে যে চিহ্নটা আছে ওইটা বসানো হয়েছে মাইনাস। ক্লিয়ার? এরপর তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 7, অর্থাৎ আমরা যদি লিখতে পারি অতএব সীমা লেখা সংখ্যাটি হলো সমান 7। ওকে, এরপর আমরা সরাসরি নেক্সট অঙ্কে চলে যাব, অর্থাৎ 2 এর দাগের অঙ্কে। চলো 2 এর দাগের অঙ্ক বলছে 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল বলেছে 3 থেকে বিয়োগ করলে, আচ্ছা 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি। ক্রমিক সংখ্যা 3টি লিখি। আচ্ছা ক্রমিক সংখ্যার কনসেপ্টটা একটু বুঝে নাও। ক্রমিক সংখ্যা মানে আমরা কোনটা বুঝি, পরপর যে সংখ্যা হয়, মানে ধরো 1 2 3 4 5 6 এরকম হতে পারে, বা 5 6 7 এরকম হতে পারে ক্রমিক সংখ্যা, বা 7 8 9 হতে পারে। তাহলে পরপর এক এক করে বেড়ে যাচ্ছে। তো ধরি একটা ক্রমিক সংখ্যা, ধরি ক্রমিক সংখ্যা 3টি হলো x, x প্লাস 1, আবার কি হবে x প্লাস 1 প্লাস 1। কেন এটা দুবার প্লাস 1 করলাম, কারণ একটা যদি ধরো সাপোজ বলছি, এখানে একটু বুঝে নাও, যদি 5 হয় তারপর 6 হতে গেলে এখান থেকে এর সঙ্গে কত যোগ হচ্ছে প্লাস 1, আবার 6 থেকে যখন 7 হচ্ছে তখন কত হবে প্লাস 1। অর্থাৎ যখন 5 থেকে সরাসরি 7 যাচ্ছি তখন কবার প্লাস 1 করা হবে, দুবার করা হবে। এইখান থেকে যখন এইখানে আসবো তখন প্লাস 1 হবে, আবার প্লাস 1, অর্থাৎ দুবার প্লাস 1 হচ্ছে। এই জন্য এইখানেও আমরা এক্স প্লাস ওয়ান লিখেছি, বা এটা সমান লিখতে পারি এক্স কমা এক্স প্লাস 1 কমা এক্স প্লাস 2। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের ক্রমিক 3টে সংখ্যা। বোঝা গেল? এরপর এইখানে বলেছে প্রশ্নানুসারে, তোমাকে কি বলেছে, আচ্ছা প্রশ্নানুসারে আমরা লিখবো। দেখো প্রশ্নানুসারে বলেছে আচ্ছা প্রশ্নানুসারে কি বলেছে দেখো, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে, অর্থাৎ এদের যোগফল মানে কত হবে এক্স প্লাস 1, আবার কি হবে প্লাস এক্স প্লাস 2। এদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, অর্থাৎ এটা আমাদের যোগফল হচ্ছে, এই যোগফল থেকে 5 বিয়োগ করতে বলেছে। 5 বিয়োগ করলে কি হয়, 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণ। মাঝের সংখ্যা কোনটা আমাদের, এইটা আমাদের মাঝের সংখ্যা। তাহলে 5 বিয়োগ করলে তা কি হয় মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে, অর্থাৎ মাঝের সংখ্যার দ্বিগুণ মানে এক্স প্লাস 1, দ্বিগুণ মানে কি ইন্টু 2। সেইখান থেকে কত বিয়োগ করা হচ্ছে, সেখানে চেয়ে দ্বিগুণের চেয়ে 11 বেশি, দ্বিগুণের চেয়ে 11 বেশি, 11 বেশি মানে প্লাস 11। বোঝা গেল? এইটা আমাদের সমীকরণ হয়ে গেল। এবার এটাকে আমরা সলভ করব। এটাকে সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এটাকে সলভ করলে কি পাবো, আচ্ছা এখানে কটা এক্স আছে, 3টে এক্স, 3টে এক্স হওয়ার জন্য 3x হবে। কেন, কারণ প্রত্যেকটা প্লাস আকারে আছে, আর এখানে প্লাস 1, আর এটা কি আছে, এটা আছে তোমার প্লাস 2। তাহলে প্লাস 1 আর প্লাস 2 কত হবে প্লাস 3। আর এখানে -5 আছে, যেরকম আছে সেটা লিখলাম -5। আর এটা তুমি যখন গুণ করবে তখন 2 এর সঙ্গে একবার কি হবে x এর গুণ হবে, আবার 2 এর সঙ্গে 1 এর গুণ হবে। বোঝা গেল? তাহলে 2 এর সঙ্গে x এর গুণ করলে কত পাবো আমরা, 2x পাবো। আর 2 এর সঙ্গে 1 প্লাস 1 এর গুণ করলে তাহলে 2 পাবো। আর ওইখানে যেটা আছে প্লাস 11 ওটা ওই রকমই রেখে দিলাম। এরপর এটাকে যদি সমাধান করো তাহলে কি পাবে, দেখো 3x। এবার দেখো x এর টার্ম গুলোকে আমরা একদিকে নিয়ে যাব, 3x আছে আর এদিকে 2x আছে। তাহলে 2x টা ওদিকে নিয়ে এলে কত হবে -2x হবে, কারণ এর সামনে কিছু নেই মানে প্লাস সাইন আছে।
আর এইখানে দেখো +3 - 5, এটা করলে কত আসবে? +3 আর -5, তাহলে এটা মাইনাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, অর্থাৎ 5 থেকে 3 গেলে কত হবে? 2 হবে। কিন্তু চিহ্ন কার বসবে? অবশ্যই যেটা বড়, অর্থাৎ 5-এর বড়, এখানে 5 আর 3 এর মধ্যে, তাহলে 5-এর চিহ্ন বসবে, দ্যাট ইজ মাইনাস, -2। আর এখানে কত হবে? +2 আর +11 কত হয়? +13, প্লাসে প্লাসে প্লাস, 11 2 13। এরপর দেখো আমরা 3x থেকে 2x কি হবে? এখানে কিছু নেই মানে কি আছে? প্লাস আছে, আর এখানে মাইনাস আছে, তাহলে বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়। তাহলে এখানে 3x আর 2x, 3x থেকে 2x গেলে x, কারণ এখানে তিনটা বড় সংখ্যা, তাহলে 3 এর জন্য এখানে প্লাস বসবে। আচ্ছা, এটা আমি একবার বলে দিচ্ছি, তোমরা বুঝে নিবে, ঠিক আছে? কনসেপ্টটা পরপর করতে গেলে সেই একই কনসেপ্ট আসবে, ঠিক আছে? অর্থাৎ 3x থেকে 2x বাদ গেলে xই হবে। আর চিহ্নটা সবসময় কার বসবে? যেটা বড় হয়, ঠিক আছে? এইটাই শুধু মনে রাখবে, দিলে আর সমীকরণের সমাধান করতে গেলে কোনো ভুল হবে না। আর হচ্ছে, যখন আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ যাব বা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসবো, তখনই যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন বসে। এইটা এই দুটো জিনিস আমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? এরপর দেখো 13 আছে এদিকে ডান দিকে, আর এদিকে -2 বাম পক্ষে আছে, তাহলে ওদিকে যখন যাবে ডান পক্ষে, তখন কত হবে? +2 হবে। তাহলে x সমান কত হবে? x সমান হবে 15। তাহলে x সমান যদি 15 হয়, তাহলে ক্রমিক সংখ্যা তিনটি কি হবে বলো? তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব ক্রমিক সংখ্যা তিনটি হলো 15, সরি, একটা x, একটা x+1, আর একটা কত ছিল? x+2। বা এর জায়গায় আমরা লিখতে পারি কি, x সমান কত বেরোলো আমাদের? 15, আর একটা বেরোলো 15+1 হবে, তাহলে x এর মান বসিয়ে দিলে। আর একটা হবে 15+2, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 15, 15+1 দ্যাট ইজ 16, আর একটা কত হবে? 15 2 17। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো? 15, 16, 17। এই তিনটে হলো আমাদের ক্রমিক সংখ্যা। ওকে, এরপর চলো নেক্সট অঙ্কে। আমি একটু স্পিড করানোর চেষ্টা করছি, যাতে তোমাদের চ্যাপ্টারের যতগুলো অঙ্ক সম্ভব হয় একটা ভিডিওতে আগে কমপ্লিট করে নেওয়া যায়। এরপর আমরা 3-এর দাগের অঙ্ক করব। দেখো 3-এর দাগের অঙ্কে বলেছে, আমি এমন একটা সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে একটা সংখ্যা খুঁজার কথা বলেছে, কিন্তু সংখ্যাটা কত তো বলে যায়নি। তাহলে আমরা সংখ্যাটা ধরে নিব। ধরি সংখ্যাটি বা নির্ণেয় সংখ্যাটি লেখো, কারণ সংখ্যাটা খুঁজতে বলেছে, তো এখানে নির্ণেয় সংখ্যাটি লেখো। নির্ণেয় সংখ্যাটি হলো সমান x। এরপর বলেছে প্রশ্নানুসারে আমরা সরাসরি লিখতে পারি, কি লিখতে পারি প্রশ্নানুসারে? বলেছে কি, এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3, অর্থাৎ এই সংখ্যাটার 1/3। এই সংখ্যাটার 1/3 মানে কত? এই সংখ্যাটার 1/3 মানে কত? 1/3 কথাটার মানেই হচ্ছে 1/3। তাহলে এই যে x যে সংখ্যাটা রয়েছে, তার যদি 1/3 বলে, তাহলে আমরা কত লিখব? এই x যেটা আছে তার 1/3। বোঝা গেল? এইটা যেটা বলেছে x এর 1/3, ওইটা আবার বলেছে 1/3 থেকে তার 1/4, অর্থাৎ এই x এরই 1/4, এই x এরই 1/4, অর্থাৎ এটা আমার 1/3, সেইখান থেকে 1/4 বলেছে, অর্থাৎ 1/4। চতুর্থাংশ মানে 1/4, পঞ্চমাংশ হলে 1/5, ষষ্ঠাংশ হলে 1/6। সেইটা বলেছে কত? 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে এইটা আমাদের কম, এইটা কম কত? 1 কম, অর্থাৎ 1। বোঝা গেল? এটা আমাদের সমীকরণ হয়ে গেল। এবার এটাকে সমাধান করলে কি পাবে দেখো, এটা হয়ে যাবে x/3 মাইনাস এটা কত হয়ে যাবে? x/4। এটা লবে আছে এক্সটা, তাহলে x/4 ইকুয়ালস টু কত? 1। তাহলে এইটা যদি আমরা সলভ করি, তাহলে দেখো 3 আর 4 এর আমরা কি করব? লসাগু করব। 3 4 12, কারণ এটা দুটো সারাই মৌলিক, তাহলে 12 হলো। আর 3 4 12, এটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভাগ করলে 3 4 12, 4x, উপরের সঙ্গে গুণ 4x, মাইনাস 4 3 12 হয়, তাহলে 3x সমান হচ্ছে 1, বা 4x মাইনাস 3x সমান কত? x। x/12 সমান হচ্ছে 1, বা x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু হচ্ছে
12। দেখো এখানে 12টা কি আছে, ভাগ আকারে আছে। বাই মানে কি ভাগ আকারে আছে, ওদিকে যখন যাচ্ছে এটা কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 12র সঙ্গে 1 এরকম গুণ হয়ে যাচ্ছে, এইটার সঙ্গে গুণ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? কোনাকুনি গুণ, যেটাকে বজ্র গুণনও বলা হয়। 12র সঙ্গে 1 গুণ হয়ে কত হয়ে যাচ্ছে, 12। অতএব নির্ণেয় সংখ্যাটি হলো 12। নির্ণেয় সংখ্যাটি হলো 12। বুঝা গেল? এইটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপর নেক্সট দেখে বলেছে আমি একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হয়। অর্থাৎ ভগ্নাংশটা এখানে কোনো কিছু দেওয়া নেই। একটা ভগ্নাংশ তৈরি করতে গেলে আমাদের দুটো পার্ট লাগে, তাই তো? একটা লব আর একটা হর। লব সবসময় কোথায় থাকে, ওপরে থাকে, অর্থাৎ ভগ্নাংশের ওপরে থাকে, আর হর ভগ্নাংশের নিচে থাকে। তো আমরা এখানে ধরে নিব, কিটা ধরবো? এইখানে দেখো বলে দিয়েছে তার লব হচ্ছে হর, সরি, তার হর লব থেকে 2 বড়। হর হচ্ছে লবের থেকে 2 বড়, অর্থাৎ হরটা বড়। তাহলে আমরা এইখানে 4-এর দাগে এইখানে আমরা হরটা ধরে নিতে পারি অথবা লবটা ধরে নিতে পারি, যে যেটা ধরবে সেরকম অনুযায়ী অঙ্কটা হবে। কেউ যদি হর ধরো তাহলে ওইটা থেকে 2 বড় যেহেতু বলেছে তাহলে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ x-2 করতে হবে, দিলে আমরা লব পাবো। আর যদি কেউ লব ধরো তাহলে হর বের করানোর জন্য লবের সঙ্গে 2 যোগ করব, কারণ এখানে বলা আছে লবের থেকে 2 বড় হচ্ছে হর। ক্লিয়ার? তো আমরা ধরি ভগ্নাংশটির লব সমান x, অতএব হর সমান কত, x+2। প্রশ্ন অনুযায়ী বলেছে যে হরটা লবের থেকে 2 বড়, তাই x+2 করলাম। এরপর প্রশ্নানুসারে আমরা সরাসরি চলে যাব, বা শর্তানুসারেও কেউ লিখতে পারো, ঠিক আছে? তো প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি বলেছে দেখো, এইখানে কি বলেছে, লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে, আচ্ছা তার আগে 1 মিনিট, আমি ভগ্নাংশটাই তো লিখতে বললাম। তাহলে এইখানে দেখো, অতএব ভগ্নাংশটি হবে সমান লব বাই হর সমান ভগ্নাংশ, অর্থাৎ লব এক্স বাই হর কত, x+2, এটাই আমাদের ভগ্নাংশ। ক্লিয়ার? এরপর আমরা প্রশ্নানুসারে করব। দেখো প্রশ্নানুসারে কি বলেছে, ওই লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে, দেখো লবের সঙ্গে 3 যোগ করা, অর্থাৎ লব কত আমাদের এক্স, এক্স যদি লব হয়, দেখো লব হচ্ছে আমাদের কত এক্স, সেই এক্স এর সঙ্গে কত যোগ, 3 যোগ করা হচ্ছে, লবের সঙ্গে 3 যোগ, অর্থাৎ x+3। আর হর থেকে কত বিয়োগ করা হচ্ছে, হর থেকে 3 বিয়োগ করা হচ্ছে। হর কত আমাদের আছে x+2, সেখান থেকে কত বিয়োগ করা হচ্ছে, 3 বিয়োগ করা হচ্ছে। 3 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, ভগ্নাংশটি হয় 7/3 সমান, অর্থাৎ এইটা সমান হচ্ছে আমাদের 7/3। এইটাই আমাদের সমীকরণ। বোঝা গেল? এইটাই আমাদের সমীকরণ। এইখান থেকে আমরা যদি এক্স এর মান বের করে নিই তাহলে আমরা লব হর পেয়ে যাব এবং সেইখান থেকে আমরা ভগ্নাংশটা বের করতে পারবো। তো এই সমীকরণটাকে সলভ করা খুব সহজ। দেখো x+3 আছে, উপরে রেখে দিলাম যেরকম আছে, আর নিচে দেখো +2 -3, তাহলে কি হবে, এইখানে হয়ে যাবে x-1 সমান কত, 7/3। ক্লিয়ার? এরপর দেখো এইটা কোনাকুনি গুণ হয়, অর্থাৎ এটা যদি তুমি দেখো একটু ভালো করে লক্ষ্য করো, এটা বজ্র গুণন হয়, অর্থাৎ এর লবের সঙ্গে এর হর এবং এর হরের সঙ্গে এর লব। বোঝা গেল? এগুলো কি হয়, গুণ হয়, এটাকে বলা হয় বজ্র গুণন। তো এটা আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, দেখো এটা আমরা গুণ করলে পাবো x+3 আছে, দেখো তাহলে 3 ইন্টু আমরা লিখতে পারি 3 ইন্টু x+3 ইকুয়ালস টু কত হবে, 7 ইন্টু x-1, দ্যাট ইজ কত হবে, এখানে 3x প্লাস 3 3 কত হয় 9, আর এটা হবে 7x - 7। এবারে এইখানে দেখো 3x আর 7x একদিকে নিয়ে এলাম, 3x - 7x তখন হয়ে যাচ্ছে
সমান কত হবে -7 আছে, আর +9টা যখন ওদিকে যাবে তখন কত হবে -9। তাহলে এইখানে কত হচ্ছে 3x আর -7x সমান কত হবে -4x। ক্লিয়ার? এরপর -7 আর -9 কত হবে -16। এরপর দেখো এইখানে মাইনাস এইখানে মাইনাস ক্যান্সেল হলো। এরপর x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 16/4, দ্যাট ইজ x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4। ক্লিয়ার? x ইকুয়ালস কত হলো 4। তাহলে আমরা এইখান থেকে লিখতে পারি কি, অতএব লব সমান 4, হর সমান তাহলে কত হবে, হর সমান 4 + 2, কারণ x + 2টা হচ্ছে হর, তাহলে সমান কত হবে 6। অতএব ভগ্নাংশটি সমান, ভগ্নাংশটি সমান 4/6, দ্যাট ইজ, এটা কাটাকুটিও করতে পারো, 2 2 4, 2 3 6, দ্যাট ইজ 2/3। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্ক। দেখো 5-এর দাগের অঙ্কে কি বলেছে, 5-এর দাগের অঙ্কে বলেছে সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। আচ্ছা, সুচেতার ভগ্নাংশটা লেখার আগে এটা জাস্ট সেই আগের অঙ্কের মতোই, ঠিক আছে? আমি ধরে নিব কি, সুচেতার লেখা, আচ্ছা এক সেকেন্ড এটা ধরি, সুচেতার লেখা ভগ্নাংশটির লব সমান x, তাহলে হর সমান কি হবে, দেখো হর সমান কি বলেছে, যে ভগ্নাংশটা লিখলো তার লবের চেয়ে হর 3 বড়, লবের চেয়ে হর কত বড় 3 বড়, তাহলে হর কত হবে x + 3। অতএব ভগ্নাংশটা এখানে কত হবে, ভগ্নাংশটি সমান x/x + 3, জাস্ট আগে যেরকম আমাদের হয়েছিল ঠিক সেইটাই, অর্থাৎ x/x + 3। এরপর বলেছে আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, আচ্ছা এটা আমাদের প্রশ্নানুসারে দিয়েছে, তো আমরা প্রশ্নানুসারে লিখে ফেলবো। প্রশ্নানুসারে দেখো ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ করতে বলেছে, অর্থাৎ লব আমাদের কত x, তার সঙ্গে কত যোগ করব 2 যোগ করতে বলেছে, 2 যোগ এবং হর থেকে 1 বিয়োগ, হর আমাদের x + 3, সেখান থেকে কত বিয়োগ করব 1 বিয়োগ, 1 বিয়োগ করে তারপর বলেছে এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে, আচ্ছা এবং লব থেকে 1 বিয়োগ, আচ্ছা লব থেকে 1 বিয়োগ, লব থেকে 1 বিয়োগ করলাম, তারপর হর থেকে হরের সঙ্গে 2 যোগ করলাম, আচ্ছা হরের সঙ্গে হর x + 3 ছিল তার সঙ্গে 2 যোগ করলাম, তারপর কি বলছে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল, অর্থাৎ এদের গুণফল, গুণফল মানে ইনটু, গুণফলটা কত হবে 2/5। ক্লিয়ার? দেখো এইখানে একটা মজার বিষয়, দেখো এইটা আমাদের সমীকরণ হয়ে গেল। এরপর এইটাকে যদি একটু সলভ করো তাহলে দেখো x + 2 পাবো আমরা উপরে, আর নিচে হয়ে যাচ্ছে +3 - 1, তাহলে কত হয় +3 - 1, এটা হয়ে যাবে x + 2 হয়ে যাবে। তাহলে দেখো এইখানে x + 2, এইখানে উপরেও আমরা x + 2 পেয়ে যাব, এইটা আমরা ক্যান্সেল করতে সুবিধা হবে। দেখো আর এই ভগ্নাংশটার ক্ষেত্রে x - 1 থাকছে, আর এখানে +3 আর +2, তাহলে কত হয় x + 5। ক্লিয়ার? এরপর +2 x + 2 আর x + 2, তো দেখো এখানে x + 2 আর x + 2 ক্যান্সেল হলো। এরপর বাকি পড়ে আছে x - 1 আর x আপন হচ্ছে x + 5, আর এইখানে সমান হচ্ছে 2/5। আচ্ছা, এরপর আমরা ইমপ্লাইজ দিয়ে কি লিখতে পারি, x - 1 আপন x + 5 ইকুয়ালস টু 2/5। এরপর ওই যে আগের অঙ্কটাতে যেরকম দেখিয়েছিলাম, এটাতে কোনাকুনি গুণ হয়, বজ্র গুণন, তাহলে 5 এর সঙ্গে কত গুণ হবে x - 1, 5 × x - 1, আর x + 5 এর সঙ্গে 2 × x + 5, তাহলে এটা গুণ করলে কত পাবো আমরা 5x - 5, আর এটা আমরা পাবো 2x + 10, দ্যাট ইজ 5x, এদিকে 2x টা চলে আসবে বাম পক্ষে, তাহলে কত হবে -2x, আর -5টা ওদিকে গেলে কত হবে 10 + 5, কারণ এখানে -5 ছিল, যখন ওদিকে যাবে +5 হয়ে যায়, তাহলে 5x - 2x সমান কত হচ্ছে 3x ইকুয়ালস টু কত 10, আর 5 যোগ করলে 15, বা x সমান কত হবে
15/3, দ্যাট ইজ x ইকুয়ালস টু 5। বোঝা গেল? x ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে আমরা লব পেয়ে গেলাম। অতএব লব সমান 5, হর সমান 5 প্লাস 3, দ্যাট ইজ 8। অতএব ভগ্নাংশটি হলো 5/8। বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার, 5/8। বুঝতে পারলে? ক্লিয়ার সবার? 5/8। ঠিক আছে, যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব ওইটার রিপ্লাই দেওয়ার। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখছো, যদি তোমাদের অবশ্যই একটিও অঙ্ক আমি বোঝাতে পেরেছি আর তোমাদের যদি একটিও অঙ্ক বুঝতে সুবিধে হয়েছে বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। এই চ্যানেলটি নতুন, তাই তোমাদের অবশ্যই সাপোর্ট খুবই দরকার।